যখন একক নেতৃত্ব এবং পরিবারতন্ত্র সবকিছুকে উপেক্ষা করে নিজেদের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিষ্ঠার কথা বলছেন, তখন এই দেশের প্রেক্ষাপটে বারবার প্রশ্ন উঠে আসছে যে এই নেতৃত্বে থাকবেন কে, একই সাথে যে এমন কোনো জনপ্রিয় মুখ থাকছে কিনা। যেমন প্রত্যেকটি দল যখন নিজেদেরকে দিয়ে যাত্রা শুরু করে কোনো একটি মুখকে বেছে নেয় জনপ্রিয়তা কিংবা নিজেদের আস্থার জায়গা প্রদর্শনের জন্য। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের এই ভাবনা কি আছে নাকি যে নিজেদের দলে এমন কোনো মুখ যে মুখ দিয়ে আসলে তারা গণমানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে? অভ্যুত্থানের আন্দোলনের সময়টাতে নেতৃত্বের জায়গা থেকে বাংলাদেশে অলরেডি অনেক তরুণ নেতৃত্ব তারা তৈরি হয়েছেন এবং তারা একটা ভরসার জায়গা তৈরি করতে পেরেছেন। এখানে শুধু এককভাবে বলবো না, অনেকেই আছেন যারা আসলে ভরসার জায়গাটা তৈরি করতে পেরেছেন। তাদের সকলকে নিয়ে আমাদের যাত্রাটা শুরু হবে। আমরা তো একক নেতৃত্বের কথা বলছি না, বহু নেতৃত্বের কথা বলছি। একই সাথে আমাদের দলের যে নীতি নির্ধারণী ফোরামটা থাকবে তাদের সেখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করার কথা আমরা বলছি। এখানে অনেকেই এই কথাও বলছেন মানুষের কাছে যখন আমরা কথা বলি যে সরকারের যারা উপদেষ্টারা আছেন তাদের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি আছেন তাদের একটা অংশগ্রহণ যেন আমাদের দলে থাকে, এটা মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। তো আমরা এই কথা বলছি যে শুরুর সময়টাতেই থাকতে হবে, নট নেসেসারি। যেহেতু আমরা দীর্ঘ সময় একই সাথে রাজপথে লড়াই করেছি, তারা তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করার পরেও তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্রদের যে প্রতিনিধিত্ব সেটাকেও ঠিকঠাকভাবে পরিচালিত করবার একটা জায়গার কিন্তু রয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। সব মিলিয়ে শুধুমাত্র তরুণদের যে নেতৃত্বে দলটি প্রকাশিত হবে বিষয়টা এমন নয়। আমরা এমন কিছু মানুষদেরকে আমরা খুঁজছি যে মানুষেরা হয়তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, তাদের একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হয়েছে, তারা সিনিয়র সিটিজেন হিসেবে তারা স্বীকৃত হয়েছেন, প্রাজ্ঞ। একই সাথে তারা তাদের লোকাল এরিয়াতে অথবা তাদের সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে তারা ব্যক্তিগতভাবে তারা হয়তো কোনো ছোট সংগঠনের সাথে যুক্ত থেকে তারা কাজ করেছেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করেছেন। এই মানুষগুলোকে আমরা খুঁজছি এবং অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, এমন অনেক মানুষও আমাদের সঙ্গে আসলে যুক্ত হবেন। বাংলাদেশে আপামর জনতার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী সংগঠনগুলো বা ইসলামপন্থী সংগঠনগুলো তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসার কারণে তাদের একটা প্রভাবের জায়গা তৈরি হয়েছে। আবার একই সাথে এটার একটা নেতিবাচক প্রভাবও জনগণের মধ্যে আছে, যে জায়গা থেকে মানুষের আসলে নতুন কিছুর প্রত্যাশা করছেন। সে জায়গায় আমরা বলছি যে আমরা ডান বামের যে বাইনারি আছে সেখানে আমরা নিজেদেরকে ফেলতে চাই না। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, যে মধ্যমপন্থী রাজনীতিতে বাংলাদেশের যারা দীর্ঘ সময় ধরে এখানে ইসলামোফোবিয়ার যে চর্চা হয়েছে তার বাইরে এসে একটা রাজনীতির কথা আমরা বলছি। আবার একই সাথে ধর্মীয় যে উগ্রতার জায়গাগুলো আছে, সাম্প্রদায়িক যে উগ্রতার জায়গাগুলো আছে সেগুলো আমাদের রাজনীতিতে কোনোভাবেই আমরা স্থান দিতে চাই না। বাংলাদেশের আপামর জনতা তারা তাদের নাগরিক অধিকার পাবে, বিশেষত যারা মাইনরিটি আছেন সংখ্যার দিক দিয়ে। এবং আমরা এখানে দেখেছি সংখ্যার দিক দিয়ে মাইনরিটি না হলেও অবশ্য রাষ্ট্রীয় নানাবিধ জায়গায় যারা মাইনরিটির কাতারে পড়ে গেছেন তাদের অধিকারগুলোকেও যাতে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এরকম একটা কথা আমরা বলছি। সবথেকে বড় কথা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়টাতে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলেছিলাম। মানুষের মর্যাদার যে প্রশ্নটি আছে গত ৫৪ বছরে, এই প্রশ্নটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব ভালো সফলতার জায়গা বাংলাদেশে তৈরি করতে পারেনি। মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষের যে মর্যাদার জায়গাটি আছে, তিনি পাহাড়ের বাসিন্দা হতে পারেন, সমতলের বাসিন্দা হতে পারেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যে কোনো ধর্মের হতে পারেন। আবার একই সাথে তিনি সুন্নি হতে পারেন, তিনি কওমি ব্যাকগ্রাউন্ডের মানুষ হতে পারেন, অনেকের অনেক ঘরানা থাকতে পারে, তিনি ব্রাহ্মণ হতে পারেন, আবার একই সাথে তারা নমশূদ্রও হতে পারেন। তাদের সকলকে নিয়ে আমরা চলার বাসনার কথা আমরা বলছি। বাংলাদেশের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, বাংলাদেশের ইভেন যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তাদেরকেও আমরা আমাদের সাথে সম্পৃক্ত করবার কথা বলছি। সব মিলিয়ে একটা অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলছি, যেখানে বাংলাদেশের মানুষের তাদের নাগরিক যে মর্যাদা আছে সেটা সবথেকে বড় প্রশ্ন হবে, বাংলাদেশের স্বার্থ সবথেকে বড় প্রশ্ন হবে, এবং বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের যে রাজনীতি সেটা মুখ্য হয়ে উঠবে। বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, বিচার বিভাগ থেকে শুরু করে নিয়ে মানুষের নিরাপত্তার যে জায়গাটি আছে, একই সাথে মানুষের যে খাদ্য বস্ত্রের যে চাহিদার জায়গাগুলো আছে সেগুলোকে পূরণের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে আমরা বাংলাদেশে উপহার দিতে চাই।